যেমন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে কেন পৃথকভাবে মাটি থেকে সৃষ্টি করলেন না? এইভাবে দুনিয়ার সব মানুষকে পৃথক পৃথকভাবে মাটি থেকে কেন সৃষ্টি করেন নাই? আদম আলাইহিস সালামকে প্রথম মাটি থেকে আর তার থেকে সবকে সৃষ্টি করলেন। এই পন্থা কেন অবলম্বন করলেন? এর পিছনে কারণ কি? মুফাসসিরিনে কেরাম এর জবাব দিতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করে দুনিয়ার সব মানুষ আদম থেকে সৃষ্টি করে দুনিয়াবাসীকে এটা বলে দিতে চান, হে দুনিয়ার মানুষ, তুমি সাদা হও, আদমের সন্তান, তুমি কালো হও, তুমি আদমের সন্তান। এইভাবে যে কোনো অঞ্চলের হও আদমের সন্তান, যে কোনো ভাষার হও আদমের সন্তান, যে কোনো পেশার হও আদমের সন্তান। সব তোমরা যখন এক ব্যক্তি আদমের সন্তান, অতএব দুনিয়ার সব মানুষ এক বাবার সন্তান হিসাবে ঐক্যবদ্ধভাবে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم كلكم بنو آدم وآدم من تراب
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نهایت قابل احترام जनाब सदर मोहतरम विचक्षण परिचालक उपस्थित हजरात उलमाए कराम श्रद्धा मुरब्बियान যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা সহ সর্বস্তরের জনতা, मुजाहिद मिल्लत शेखुल हदीस अल्लामा शेख अब्दुल गनी रहमतुल्लाहि अलैहि सह असंख्य बुजुर्गाने दीनेर स्मृति विजड़ित जामिया मुहम्मदिया हाड़ीखान्दी एर उद्योगे आयोजित आजकेर এই मुबारक महफिले আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর কৃতজ্ঞতায় সব আওয়াজ তুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। हाजिरीन किराम, कुरआनुल करीमेर चतुर्थ पारा एर शेष दिक थेके शुरू हयेछे सूरा निसा। एर प्रथम आयात तिलावत करेছি, साथे एक हादिसও पाठ करेছি। অতি সংক্ষেপে মাত্র কয়েক মিনিট ঐক্য সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, সেই অনুযায়ী আমল করা এই তৌফিক আমাদের সকলকে দান করেন। কষ্ট না হলে সব আওয়াজ তুলে বলেন আমিন। আবারও বলেন আমিন। আবারও বলেন আমিন। মাহফিলে বসার নিয়ম আদব সব সময় বলা হয় মাহফিলগুলোতে, আর আমরা জানি। আজকে আমি বলবো এই সাহস হচ্ছে না শীতের কারণে। যে সামনে অগ্রসর হন, খালি জায়গা পূরণ করে বসেন, আপনাদের ইচ্ছা। তবে যেখানেই যে বসেছি মনোযোগ সহকারে বসবে, এতটুকু করার জন্য সব প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে, হে মানব জাতি বলে। কাকে ডাক দিলেন? কোন অঞ্চল, কোন ভাষা, কোন পেশা, কোন রঙকে কেন্দ্র করে নয় যেগুলোর মাধ্যমে বিভক্তি আসে, বরং এর ঊর্ধ্বে গিয়ে যার মাধ্যমে ঐক্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ প্রয়োগ করে প্রথম ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখন তুমি সাদা হও, তোমাকে আমি ডাকতেছি। তুমি কালো হও, তোমাকে ডাকতেছি। তুমি আরবি হও, তোমাকে ডাকতেছি।
তুমি অনারবি হও, তোমাকে ডাকতেছি। এইভাবে যে কোনো পেশার হও, যে কোনো অঞ্চলের হও, মানুষ হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে ডাক দিতেছি। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডাক দিয়েছি, ডাকার উদ্দেশ্যে ডাক নয়, বরং আমি তোমাদের সাথে কথা বলতে চাই। কে কথা বলবেন? একটু দিল থেকে বলেন না, কে কথা বলবেন? ছোট সত্তা না বড় সত্তা? এমন বড়, সারা সৃষ্টির তুলনায় আল্লাহ বড়, অতুলনীয় বড়। বড় সত্তা যদি কথা বলতে চান, তাহলে ছোট সত্তা এই সময় তার সাথে কথা বলবে, এটা তার জন্য দুঃখের বিষয় হয় না, বরং বড় আনন্দের বিষয় হয়। জোরে বলেন না, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম নবীদের মধ্যে অন্যতম, রসুলদের মধ্যে অন্যতম, খলিমুল্লাহ যার উপাধি, ওনার সাথে যেভাবেই হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো এক সময় হোক, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়ে যায়। উনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে একজন শ্রেষ্ঠ দার্শনিক উম্মত। উনার সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসেন, তোমার নাম কি? জবাব দিবেন, আমার নাম এইটা। এখন তিনি উত্তর দিতে গিয়ে বলতেছেন, আমার নাম এইটা, আমার বাবার নাম হলো এই, আমার দাদার নাম হলো এই। এইভাবে বাপ দাদা 14 সিঁড়ির নাম বলা শুরু করেছেন। সব আমরা জানি মূসা আলাইহিস সালাম গরম নবী, ধমক দিয়েছেন। বললাম তোমার নাম কি? তোমার নাম বলবে, বাবার নাম কেন বলো, দাদার নাম কেন বলো, এত লম্বা উত্তর কেন? আমি তো তোমার সবার নাম জিজ্ঞাসা করি না, আমি বলেছি শুধু তোমার নাম কি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতে গিয়ে বলেন, মূসা আলাইহিস সালামকে সবিনয় আপনার কাছে জানতে চাই, আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মূসা তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? তখন তো উত্তর ছিল শুধু আপনি বলবেন আমার হাতে লাঠি যেটা আছে, ক্বালা হিয়া আসাই, আপনি বলবেন আমার হাতে লাঠি। তখন তো দেখা যায় আপনি আমার হাতে লাঠি না বলে আপনি বলেছেন আমার হাতে লাঠি, এটার উপর বর দিয়ে আমি হাঁটি, এর দ্বারা গাছের পাতা ঝাড়ি, আরো অনেক কিছু আমি করি। আল্লাহ বললেন হাতে কি? উত্তর দিবেন লাঠি, বর দিয়ে হাঁটি। মূসা আলাইহিস সালাম এটা কেন বললেন? গাছের পাতা ঝাড়ি, এটা কেন বললেন? আরো অনেক কিছু করি, এত লম্বা কথা কেন বললেন? যে উত্তর আপনি দিবেন এটা হবে আমার উত্তর। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ হলেন মহান সত্তা, আমার প্রেমাস্পদ মাহবুবে হাকিকি, তিনি কথা বলা শুরু করেছেন আমার সাথে, তোমার হাতে কি? সুবর্ণ সুযোগ, প্রেমাস্পদের সাথে কথা বলার সুযোগ এসেছে। এখন আমি কথা বলেছি লম্বা করে, আমার মজা লাগতেছিল, মজা লাগার কারণে আমি করেছি আমার কথা লম্বা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মূসা আলাইহিস সালাম আপনি হলেন আমার তুলনায় একজন বড় ব্যক্তি, একজন নবী, একজন রাসূল। আপনি বলেছেন আমার নাম কি? উত্তর দিব, আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। বড় ব্যক্তির সাথে কথা বলতে মজা লাগে, এজন্য আপনার সাথে কথা বলতে আমার মজা লাগতেছিল, এজন্য আমি উত্তর লম্বা করে দিয়েছি। হাসিরিনে কেরাম, তাইলে বোঝা যায় বড়র সাথে কথা বলতে ছোটর এটা মজার বিষয় হয়, আনন্দের বিষয় হয়। আল্লাহ বলেন আমি ডাক দিলাম, আমি তোমাদের সাথে কথা বলবো। কে কথা বলবেন? আল্লাহ কথা বলবেন আমাদের সাথে, এটা আমাদের জন্য সাদের বিষয়, আনন্দের বিষয়।
কি কথা বলবেন আল্লাহ? এক নম্বর কথা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রভুকে। প্রভুকে ভয় করো, এর অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, যা আল্লাহ বলেন করার জন্য তা করো, যা ছাড়ার কথা বলেন তা ছাড়ো, এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহর হুকুম মানো। কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায় কিছুই নির্দিষ্ট নয়। অতএব সব জায়গায়, সব সময়, সব অবস্থায় তোমরা আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতেছেন। রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব হলেন ওই সত্তা যিনি এক ব্যক্তি থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি করেছেন তার থেকে তার জীবন সঙ্গিনী অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, আর এই দুইজন থেকে সৃষ্টি করেছেন দুনিয়ার সব মানুষ। বর্তমানে আমরা সহ আরো যারা আসবে, এই দুইজন থেকে হলেন দুনিয়ার সব মানুষ। রবের পরিচয় হলো, এর ভিতরে মানুষ সৃষ্টির ইতিহাস আমাদের সামনে এসে গেল যে প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় মানুষ হচ্ছেন নারী হাওয়া আলাইহিস সালাম, আর এই দুইজন থেকে হয়েছেন দুনিয়ার সব মানুষ। এই ইতিহাসের উপর প্রশ্ন হলো, হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আয়াত থেকে পরিষ্কার, আর তার থেকে হলো দুনিয়ার সব মানুষ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কোন বস্তু থেকে, এটা কিন্তু আয়াতে নাই। যে হাদিস পাঠ করেছি, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সব হচ্ছ আদম সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি। আদম আলাইহিস সালাম যদি মাটির তৈরি হন, তাহলে আল্লাহ কেন সব মানুষকে পৃথক পৃথক ভাবে মাটি থেকে সৃষ্টি না করে প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, আর সব মানুষকে পরে সৃষ্টি করলেন আদম থেকে? এই পন্থা আল্লাহ কেন গ্রহণ করলেন? যেমন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে কেন পৃথকভাবে মাটি থেকে সৃষ্টি করলেন না? এইভাবে দুনিয়ার সব মানুষকে পৃথক পৃথকভাবে মাটি থেকে কেন সৃষ্টি করেন নাই? আদম আলাইহিস সালামকে প্রথম মাটি থেকে, আর তার থেকে সবকে সৃষ্টি করলেন। এই পন্থা কেন অবলম্বন করলেন? এর পিছনে কারণ কি? মুফাসসিরিনে কেরাম এর জবাব দিতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করে দুনিয়ার সব মানুষ আদম থেকে সৃষ্টি করে দুনিয়াবাসীকে এটা বলে দিতে চান, হে দুনিয়ার মানুষ, তুমি সাদা হও, আদমের সন্তান, তুমি কালো হও, তুমি আদমের সন্তান। এইভাবে যে কোনো অঞ্চলের হও আদমের সন্তান, যে কোনো ভাষার হও আদমের সন্তান, যে কোনো পেশার হও আদমের সন্তান। সব তোমরা যখন এক ব্যক্তি আদমের সন্তান, অতএব দুনিয়ার সব মানুষ এক বাবার সন্তান হিসাবে ঐক্যবদ্ধভাবে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। আয়াতে দ্বিতীয় নির্দেশ আসলো ইঙ্গিতে, ইশারায়, অস্পষ্টভাবে। প্রথম নির্দেশ স্পষ্টভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। আর দ্বিতীয় নির্দেশ হলো একটা বিশেষ বিষয়ের সাথে সম্পৃক্ত, আর তা হলো তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করো। এখন যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানার মাধ্যমে ইবাদত করতে হয়, তাহলে ঐক্যবদ্ধ যখন হব
তখন তাও হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। ঐক্যের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করব। জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই হিসাবে মন গড়া যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এটা হবে না, এটা হয়ে যাবে একটা নিকৃষ্ট কাজ। যেমন ঐক্য আছে হাঁসের মধ্যে, যেমন ঐক্য আছে মধুপুকার মধ্যে। হাঁস যদি কোনো গড়ে পালন করা হয়, তাহলে গড় থেকে বের হওয়ার সময় হাঁসগুলো বিক্ষিপ্ত অবস্থায় বের হয় না জমা অবস্থায় বের হয়। একটা হাঁসের ডানা আরেকটা ডানার সাথে মিলিত থাকে, বোঝা যায় হাঁসের মধ্যে ঐক্য নাই না, আছে ঐক্য আছে। এই যে ঐক্য, এটা কোনো আদর্শের ভিত্তিতে নয়, বরং তাদের মন গড়া। আমরা যদি আমাদের মন গড়া ঐক্যবদ্ধ হয়ে যাই, এটা হয়ে যাবে একটা নিকৃষ্ট প্রাণী হাঁস মার্কা ঐক্য। বলেন না ঠিক কি ঠিক না? আমরা হলাম সৃষ্টির সেরা, অতএব হাঁসকে আদর্শ আমরা বানাইতে পারি না। আমরা ঐক্যবদ্ধ হব আদর্শহীনভাবে নয়, বরং আদর্শের ভিত্তিতে। আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে গেলে আদর্শ হলো দুই প্রকার। এক প্রকার আদর্শ হলো মানবরচিত আদর্শ। যদি মানুষের দেওয়া আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তাহলে এই সময় আমরা যার দেওয়া আদর্শের আলোকে ঐক্যবদ্ধ হলাম, তার হুকুম মানার কারণে আমরা হয়ে যাব তার গোলাম, আর সে হলো আল্লাহর গোলাম। অর্থ দাঁড়াইবে আমি হয়ে যাব গোলামের গোলাম। কোনটা মাতি তার